না, তেলাপোকা আর সেমাই একসাথে থাকবে না, একসাথে উৎপাদন হবে না। হয় তেলাপোকা উৎপাদন হবে আর না হলে সেমাই উৎপাদন হবে। সময়টা একটু ধরবেন, একটু দেখবেন। এটা ব্যাখ্যা দেন আপনি। নাই কেন আপনাকে তেলাপোকা কোথায় কোথায় আছে খুঁজে বের করে মাছ খোলা। যে এখানে প্রচুর পরিমাণ তেলাপোকার বিষয়টা হচ্ছে তেলাপোকা দিনের বেলা ঘাপটি মেরে থাকে এক জায়গায়, এমনকি তেলাপোকা কমোডের ভিতরেও কিন্তু গিয়ে ময়লা আবর্জনা খায়। যখন রাত হয় বাতি নিভে যায় তখন এই তেলাপোকা বিচরণ শুরু করে, সব জায়গায় বিচরণ করে। খাদ্যদ্রব্য যেখানে আছে, ময়লা যেখানে আছে, খাবারের টেবিল, গ্লাস, বাটি সব কিছুতে তেলাপোকা বিচরণ করে। এই জন্যই তেলাপোকাটা খারাপ। তো ওনার এটা দৃশ্যমান তেলাপোকা, উনি আগে থেকেই এটা তেলাপোকা নিধন করতে পারতেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে অবশ্যই তেলাপোকা মারা যেত, এটা উনি করেননি। আর পানিটাতেও তেলাপোকা মরে পচে আছে, পানিটা আয়রনযুক্ত পানি, নোংরা অবস্থা করে রেখেছে। এটা আসলে ওনাদের সদিচ্ছার বিষয়। ওনাদের জিজ্ঞেস করলাম লাইসেন্সের কথা, লাইসেন্স আছে সেটা তারা বললেন। আগে দুইটাতে আমরা লাইসেন্স দেখেছি, তাদের বিএসটিআই লাইসেন্স রয়েছে, আর এটাতেও তারা বলছে যে লাইসেন্স আছে। তো আমরা সতর্ক করব। আপাতত জরিমানা করেছি 1 লক্ষ টাকা। আর এই ফ্যাক্টরিটা আলাদাভাবে সিলগালা করারও কোনো উপায় আমরা খুঁজে পাচ্ছি না, কারণ এটা পুরো একটা ভবন, এখানে অনেকগুলি পরিবার বসবাস করছে। আমরা আপাতত কঠোরভাবে আমরা সতর্কতা দিব তাদেরকে, যে তারা যেন ভবিষ্যতে অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় কোনোভাবেই যেন খাদ্যপণ্য উৎপাদন না করে। যদি করে আমরা আইনগতভাবে যতটুকু কঠোর হওয়া যায় আমরা ততটুকু কঠোর হব।